কলকাতা শহর জুড়েই রয়েছে ইতিহাস। রাজপথ থেকে অলিগলি সবেতেই রয়েছে ইতিহাসের ছোঁয়া। এই যেমন কলকাতার একটা আস্ত রাস্তা তৈরি হয়েছে বিদেশ থেকে মাটি এনে। হ্যাঁ, একদম সত্যি বলছি। প্রিন্সেপ ঘাট থেকে নিমতলা মহাশ্মশান হয়ে এই সড়কটি শোভাবাজারের সঙ্গে যুক্ত হয়েছে। রাস্তাটির নাম হচ্ছে স্ট্যান্ড রোড। এবার প্রশ্ন হলো, শহর জুড়ে এত মাটি থাকতে হঠাৎ করে বিদেশ থেকে মাটি আনার প্রয়োজন কেন হলো? এই ব্যাপারটা জানতে গেলে একটু পিছনের দিকে যেতে হবে। সেই সময় ভারতে শাসন করছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির জাহাজ মশলা, তুলো, সুতির কাপড় নিয়ে কলকাতা থেকে পাড়ি দিত লন্ডন। আর ফেরার পথে অনেক সময় জাহাজে কিছুই থাকতো না, অধিকাংশ জাহাজই খালি আসতো। এতে একদিকে যেমন খরচ বেশি পড়তো, তেমনি খালি জাহাজ সমুদ্রে দুর্ঘটনার মুখে পড়তে পারতো, কারণ খালি থাকলে জাহাজ হয়ে যেত হালকা। তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো বেশি। সেই কারণে ব্রিটেন থেকে জাহাজে মাটি ভরে নিয়ে আসা হতো। এই জাহাজগুলি ব্রিটেন থেকে মাটি নিয়ে চাঁদপাল ঘাটে জমা করতে শুরু করে, কারণ এই চাঁদপাল ঘাট থেকেই আবার মশলা, সুতির কাপড়, তুলো ইত্যাদি বোঝাই করে লন্ডনের পথে রওনা হতো। ব্রিটেন থেকে আসা সেই সব জাহাজের মাটি চাঁদপাল ঘাট এবং বাবুঘাট সংলগ্ন অঞ্চলে জমা হতে শুরু করে। এমন একটা সময় আসে যে এই অঞ্চলে একটা বিশাল বড় মাটির স্তূপ তৈরি হয়ে যায়। তারপরই কোম্পানি সিদ্ধান্ত নেয় যে হুগলি নদীর পাড় বরাবর সেটা ছড়িয়ে দিতে হবে। সেই মাটি থেকে তারপর তৈরি হয় স্ট্যান্ড রোড।